শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজকে এই হচ্ছে ওয়েদার এখানকার। হাওয়া তো দিচ্ছে, খুব হাওয়া দিচ্ছে। এখন সাড়ে নটার মতন বাজে। এই সব কুয়াশা একদম। গাড়ি আসছে উল্টো দিক দিয়ে। হাজবেন্ড বেরোবে, এখনো বেরোয়নি, 11টার সময় বেরোবে। কাছড়াপাড়ায় আজকে একটু কাজ আছে, এই কাছড়াপাড়ায় যাবে। বাবা রে, যা কাঁপুনি দিচ্ছে, ঘরের ভেতরে তো ঠান্ডা লাগছে না, বাইরেটা যেন করে কাঁপিয়ে দিচ্ছে। যে আমি বললাম ভাত খেয়ে যাবে, না ভাত খেয়ে যাবে না, দেখি রুটি করে দেবো। রুটি খেয়ে বেরোবে 11টার সময়। দারুণ ফুলগুলো হয়েছে। আমাদের লেট করে এখানে যে পালং শাক, এবারে পালং শাক দেওয়া হলো লেট করে, অনেক লেট হয়ে গেলো, কেন আমার হাজব্যান্ডের সময় পাইনি বলে এখানটা দেওয়া হয়নি। বাবারি মারাত্মক ঠান্ডা লাগছে, ঘরের ভেতরে ঢুকি বাবা। আটাটা মাখি, চলুন। এখানে চিকেন নিয়ে এসছে বাবা, চিকেনটা কষছি। এখানে গরম গরম রুটি হয়ে গেছে, আর চিকেনটা কষছি, চানে চলে গেছে। এখানে একটু চিকেন রেখে দিয়েছি পাপাই জন্য, একটু চিকেন স্টু করে দেবো, তাড়াতাড়ি করে নিই। চানে চলে গেছে। হাত না আর সরছে, ঠান্ডা বরফ হয়ে আছে হাতটা। এক বাড়িতে এখনো ভিজিয়েছি। এখানে এক হাঁড়ি জল গরম হয়ে গেছে, আবার একটু জল গরম করলাম তরকারিটা দেবো বলে, ঢাকা দিয়ে কষি, তাড়াতাড়ি হয়ে যাবে। পাপার একটু ভেজিটেবলগুলো কেটে নিই। হাজব্যান্ডকে রেডি করে দিয়েছি, এখানে রুটি দিয়ে দিয়েছি, আর একটা রসগোল্লা, আর এই তরকারি কষাই তুলে দিয়ে এখনো সেদ্ধ হয়ে ওঠেনি, এখনো সেদ্ধ হয়নি। এই যা সেদ্ধ হয়েছে হয়েছে। দেখি টাইম হয়ে যাচ্ছে। ভালো তো দেখতেও পাচ্ছি না, হবে না, সেদ্ধ হয়নি এটা। চলুন দেখি কি দিই। এই যে একে খেতে দিয়ে দিয়েছি, হাজবেন্ড খেয়ে দিয়ে বেরিয়ে যায়, তারপর আস্তে আস্তে আমি কষবো। আমাদের তিনজনকার 3 রকম ব্রেকফাস্ট নিয়ে চলে এসছি। মানা স্কুল বলছি, তোর পড়ে টোরে চলে এসছে। মানায়ের রুটি আর চিকেন কষা দিয়ে খাবে, আর আমি নিয়ে নিয়েছি পাউরুটি, আলু আর চিকেন। পাপাই নিয়েছে চিকেন স্টু বানিয়ে দিলাম, ও বললো মা আমাকে আলু দেবে একটু, ওই জন্যই এটা আলু দেওয়া করা হলো। আলু আছে, ভেজিটেবল আছে, গাজর, বিনস, একটু কড়াইশুঁটি সব দিয়ে একটু বানিয়ে দিলাম। গরম গরম আছে, পাপাই চুমকে খা। ওর বাবা তো খেয়ে দিয়ে বেরিয়ে গেল, মানে খা না, শুরু কর। আজকে একটু কাজরাপাড়া যাবে, কাজরাপাড়ায় আজকে একটু কাজ আছে, কাজরাপাড়ায় যাবে, আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে। খাওয়া দাওয়া করিনি, গায়ে যেন না পড়ে। বাটিটা নে, মুখের কাছে নে। চলো খাওয়া দাওয়া করে নিই। এইগুলো যে ভেজানো ছিল বাথরুমে, আমি ভুলেই গেছিলাম, একদম মনে ছিল না। আবার কাঁচা হয়ে গেল, এই মাত্র কাচলাম আমি। 2 বালতি ভেজানো ছিল, স্কুলের সব কিছু, স্কুল খুলে যাবে, আর যাই হোক স্কুল তো খুলতেই হবে, কিন্তু এইগুলো যে আমি বাথরুমে সেই কোন ভোরবেলা গরম জল করে ভিজিয়ে রেখেছি, আমার এক ফোঁটা মনে নেই। এখন ঘড়ির কাঁটাতে 1:30টার মতন বাজে, 1টা বাজে যখন, তখন বাথরুম দিয়ে জল ফেলতে গিয়ে দেখছি যে এই 1 বালতি 2 বালতি ভেজানো আছে। মানে কি আর বলবো, এখন অঢেল কাজ পড়ে আছে। এখানটা পরিষ্কার হয়নি, আর যে খাঁচাটা অবশ্য পরিষ্কার করলামই, এখনও ঘর বারান্দা সব মানে একদম নোংরা হয়ে আছে। জানি না কখন কি হবে। আমি এখন একটু বসেছি, আমি হাঁপিয়ে গেছি। পুরো 1:30টা বাজে, দেখি কখন কি কাজ হয়। এগুলো শুকোয়নি, এগুলো দেখলাম হাত দিয়ে সকালে মেলেছি, এগুলো একদম শুকোয়নি। এগুলো রোদ্দুরের তেজ নেই তো, ওই জন্যই কিছু শুকোয়নি। এগুলো মেলে দিই, নাহলে এগুলো তো একটু জলটা ঝরে যাক, জলটা ঝরলে ঘরে করে দেবো। বইটু
হ্যাঁ এখানে নোংরা আছে, এখন এখানে ধোয়া মোছা হয়নি। তুই বস রোদ্দুরটা, তুই বস ওখানেই বস, হ্যাঁ রোদ পোয়া ওখানে। কাজগুলো করিনি, অনেক দেরি হয়ে গেল। ছেলেটাকে খাওয়াতে হবে, খাইয়ে আবার ওষুধ খাওয়াতে হবে। দেখি আবার এখন জ্বরটা এসছে, আমার ভালো লাগে না যেন। আমি এগুলো মেলে দিই। আজ আমি পুডিংটা বানিয়ে মাকে পুরো চমকে দিয়েছি। দেখতে তো খুবই সুন্দর হয়েছে আর খেতেও খুবই সুন্দর হয়েছিল পুডিংটা। আজকে আমি বানিয়েছি, ফার্স্ট টাইম ট্রাই করলাম, ফার্স্ট টাইমই খুবই ভালোই হয়েছে। আমি তো ভাবতেও পারিনি এতটা ভালো করতে পারবো আমি। আমার মা খেয়ে তো পুরো চমকে গেছিল যে এত ভালো আমি বানাতে পারি, ভেবেই চমকে গেছে। মায়েরও ভাল লেগেছে এটা খেতে। আজকে দুপুরবেলার আমাদের মেনুতে আছে ভাত নিয়েছিল, এটা পাপাইকে দেবো, কেন ওর মুখটা একদম খারাপ হয়ে গেছে। এই যে উচ্ছে দিয়ে এই কটা ভাত, এই কটা ভাত উচ্ছে দিয়ে একটু দেবো। আর এখানে করেছি উচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা, আর এই যে আছে হলো চিকেন, সব গরম করে নিয়েছি। এখানে এই যে সব ধোঁয়া উঠছে, গরম করে নিয়েছি। পাপাই একটু স্যুপটা আছে, চিকেন স্টুটা, আর এখানে স্যালাড নিয়ে নিয়েছি। পাপাই বললো, এই যে পাপাই দিকে তাকা, এটা কর, যে ও তরকারির আলু দিয়ে লুচি খাবে। এই যে লুচিও কটা বানালাম, লুচি বানিয়েছি এই 8টার মতন বানিয়েছি, কেন মানায়েরও লোভ লাগবে আমি জানি, তরকারির আলুর সাথে ও খাবে। যাই হোক, এখন এটা তো পাপাইকে খাইয়ে দিই। এই কটা দেবো, এটাও দেবো না, নেই ঠিক আছে, না এটাও দেবো না, তোর মুখটা খারাপ হয়ে গেছে বলে তাই। ওই ভাইকে ফুল প্যান্টটা দে, চল খাইয়ে দিই আমি আগে ওকে, আর আমরা ওকে খাইয়ে আমরাও খেয়ে নেবো। আর জুয়াটা চলে চলে, তোকে দিয়ে দিয়েছি আমি আগে, দেখ না করছে, দেখ তো আমি খাইয়ে দিচ্ছি। রুটি করতে চলে এসেছি, এখন প্রায় 8টার মতন বাজে, পড়ে যাবে 8টার মতন বাজে। এই রুটিটা করে নিই, গরম গরমই ছেলেকে ভাবছি একটুখানি দিয়ে দেবো, খেয়ে নিই। ওর তো জ্বর বলতে গেলে বিকালবেলা হচ্ছে, দুপুরবেলার দিকে আবার জ্বর এসেছিলো। আর সেই ওর জন্য লুচি করা হয়েছিল দুপুরবেলা, কিন্তু ও লুচি খেলোই না, ওই উচ্ছে আলু ভাজা দিয়ে ও তো 2 খাবল ভাতটা খেয়েছে, মুখে দিয়েছে, ব্যাস আর একটু মুখে দেয়নি। এই হচ্ছে ওর খাওয়া। আবার দুপুরবেলার দিকে আবার ওর একবার জ্বর এসছে, 101-এর মতন জ্বর। আজকে 31 ডিসেম্বর, আমাদের কত প্রোগ্রাম ছিল, সব প্রোগ্রাম আমাদের। সানডের দিনও প্রোগ্রাম ছিল, মানে পিকনিকের ব্যাপার ছিল, ঘুরতে যাওয়ার ব্যাপার ছিল, সব মানে ক্যান্সেল করে দিলাম, কিছু করার নেই। পাপাই তাও বলছে 2 দিন তো এখনো আমি ঠিক হয়ে যাব, কিন্তু ঠিক হয়ে গেলে তো নয়, গাড়িতে যাবে, হাওয়া লাগবে লাগবে, বলুন না, থাক না এই বছরটা যাক, আবার সামনের বছর আনন্দ করবো, তো কি আছে, শরীরটা আগে না। আমি বলছি আমার মনটা ভেঙে চুরমার হয়ে গেল। হ্যাঁ ভাবতে তো পারছি, কিন্তু তোর ভাইটা তো আগে বল। দাঁড়া, কাজ কেন বলি না, কাজ কেন বাড়াস, হ্যাঁ তুই কাজ আমার বাড়াবি না। ছড় না, দাঁড়া না, আমি ওই ফোন করে সব বারণ করে দিলাম। আমাদের পাড়া থেকেও একটা পিকনিক হলো, সেটাও ক্যান্সেল হয়ে গেল, সেটা আমি ক্যান্সেল করে দেবো, মানে মেয়েকে বললাম যে যা, ও যাবে না, সেটাই। চাটুতে হাতটা এবার পুড়বে তোর, মানে 3টে একসাথে হচ্ছে না, আঠা দিয়ে আটকে যাবে, তাহলে যখনই পাল্টাবে একটা, তাহলে 3টে একসাথে পাল্টে যাবে। এটা ফুলছে আমার বানানো। দে আমাকে দে। ওই সকালে তরকারি আছে, চিকেন আছে, আর রুটি গরম গরম করে দিই, দেখি একটু খাই, যদি আধখানা হলো ওকে খাওয়াবো। ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। যাই হোক, চলুন বন্ধুরা, ভিডিওটা এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, এখন হ্যাপি নিউ ইয়ার অবশ্য হয়নি, আগে থেকেই জানিয়ে দিলাম হ্যাপি নিউ ইয়ার। আর তো কটা বাজে, 8টা 12, আর 4 ঘন্টা পরে। চলুন বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই রাখলাম। গুড নাইট, হ্যাপি নিউ ইয়ার।